নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন। টাইমলাইন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমরা কিসের ভিডিও করতে যাচ্ছি। এটি আমাদের শিলিগুড়ি দেশবন্ধু পাড়া মহামায়া কালীবাড়িতে অনুষ্ঠিত গণবিবাহের একটি ভিডিও, যেটি পরিচালনা করেছেন, পরিচালনা ঠিক বলবো না, উদ্যোগ নিয়েছেন এবং সমস্ত কিছু তিনিই করেছেন। উনি হলেন শ্রী বিজন দাস মহাশয় এবং ওনার সহধর্মিণী শ্রীমতী মঞ্জুরি দেবী। আজকে আমরা মহামায়া কালীবাড়িতে এখন চলে এসেছি এই গণবিবাহ দেখার জন্য। প্রচুর লোক, মানে মেয়ের বাড়ির লোক, ছেলের বাড়ির লোক, আর তাছাড়াও এখানে যারা যারা দেখতে এসেছে এরকম প্রচুর লোক আছে। ওই যে কালী ঠাকুর, আর দেখতেই পাচ্ছি ওখানে মানে যার বিয়ে হবে ওরকম একজন মেয়ে, এখনও মেয়ে আছে, বউ হয়নি, উনি বসে আছে। এদিকে প্রচুর লোক আছে, বসার জায়গা সব ভর্তি হয়ে আছে, কিছু লোক দাঁড়িয়েও আছে, গেটের বাইরেও অসংখ্য লোক আছে, এটি দেখার জন্য সবাই এসেছে। এদিকে সব জিনিসপত্র রাখা আছে, আর নিচে বিয়ের আসর, ওখানে যজ্ঞ হবে, মঙ্গল ঘট বসানো আছে। দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা অবশ্যই আপনাদেরকে সমস্ত বিয়েটুকু দেখিয়ে দেব। এই যে দেখুন, একজন নতুন হবু বর চলে এসেছে, সবাই মোটামুটি তৈরি হয়ে গেছে। শ্রী বিজন দাস মহাশয় এবং শ্রীমতী মঞ্জুরি দাস মহাশয়া, ওনারা এই সমস্ত ড্রেসও ওদেরকে দিয়েছে। এখানে প্রচুর ভিড়, ঠিকভাবে ভিডিও করতে পারছি না, সামনে দিয়ে লোক যাতায়াত করছে। পুরোহিত মশাই এসে গেছে, সবাই তৈরি। এদিকে লাল পাঞ্জাবি পরা ভদ্রলোক, যে উনি শ্রী বিজন দাস মহাশয়। হলুদ ড্রেস পরা যিনি পুরোহিত আছেন, উনি আজকে বিয়ে দেবেন। একটু পরেই প্রদীপ প্রজ্বলন হবে এবং সবাইকে বরণ করে নেওয়া হবে, তারপর বিয়ের অনুষ্ঠান শুরু হবে। এদিকে দেখতেই পাচ্ছ সবাই সমস্ত জিনিসপত্র রাখা আছে, বরের টোপো, মুকুট, বেড কাভার, গিফট, সমস্ত কিছুই রাখা আছে। এগুলো ধীরে ধীরে তোমাদেরকে সব পরে দেখিয়ে দেব আমি। এখন প্রদীপ প্রজ্বলন হবে। প্রদীপ প্রজ্বলনের পরে সবাইকে উত্তরীয় পরিয়ে বরণ করে তারপর শুরু হবে বিয়ের অনুষ্ঠান। ওখানে ওই লাল পাঞ্জাবি পরে যিনি আছেন, উনি শ্রী বিজন দাস মহাশয় এবং তার পাশে তার সহধর্মিণী শ্রীমতী মঞ্জুরি দাস মহাশয়। এখানে প্রচুর ভিড়, ক্যামেরা নিয়ে অনেকে আছে, মোবাইল নিয়ে আছে। আমি বুঝতে পারছি না কতটুকু তোমাদের সবাইকে দেখাতে পারবো, তবে আমি চেষ্টা করব যাতে সম্পূর্ণটা কভার করতে পারি এবং তোমাদেরকে দেখাতে পারি। এই যে ওনাদের কন্যা, শুধু মোবাইলের আলো নয়, একটা শুভ অনুষ্ঠান। আপনারা যারা উপস্থিত রয়েছেন সবাই একটু হাততালি দিন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে একটা সুন্দর অনুষ্ঠান, যার উদ্যোগ নিয়েছেন শ্রী বিজন কুমার দাস এবং শ্রীমতী মঞ্জুরি দাস, যাদের কথা বলার অপেক্ষা রাখে না। তাদের সাধুবাদ এবং যারা আমাদের মধ্যে এসেছেন প্রদীপ প্রজ্বলন করছেন, তাদের সকলকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এরপরই আমাদের 12 জোড়া দম্পতির হাতে হাত মিলে যাবে এবং যার সাক্ষী থাকবো আমরা, অগ্নি সাক্ষী করে তারা একদম ও সুগম হোক, এই আশা নিয়ে আমরা আছি এবং থাকবো। তাদের আগামী জীবনের জন্য অনেক অনেক শুভকামনা।
একটু সর না। নবরূপে বিশ্বশ্রী দ্বিতীয় বর্ষ গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে শ্রী বিজন কুমার দাস এবং শ্রীমতী মঞ্জুরি দাসের উদ্যোগে। অনেক অনেক ধন্যবাদ জানাই এই দম্পতিকে। আর যে 12 জোড়া দম্পতি এখনো তারা পাত্র পাত্রী রয়েছেন, কিন্তু অগ্নি সাক্ষী করে মহাশারাত্রী। এরপর এই অনুষ্ঠানের উদ্যোক্তা শ্রী বিজন কুমার দাসকে উত্তরীয় করানো হচ্ছে। শ্রী বিজন কুমার দাস। এবারে শ্রীমতী মঞ্জুরি দাস। এবারে শ্রীমতী মঞ্জুরি দাসকে উত্তরীয় করিয়ে বরণ করে নিচ্ছেন তার কন্যা। এবারে মাননীয় শ্রী বিজু ভাই, সমাজ সেবক শ্রী বিজু ভাই। শ্রীমতী অর্চনা মিত্র। শ্রীমতী অর্চনা মিত্রকে উত্তরীয় পর্বে বরণ করে নেওয়া হলো। এবারে শ্রী উত্তম নাথ। শ্রী উত্তম নাথ। পরবর্তীতে উত্তরীয় পড়ানো হচ্ছে শ্রী শিবুদেবকে। শিবুদেব। এবারে শ্রী ফণী দাস। শ্রী ফণী দাস কে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় পরিয়ে। এবারে অসিত চ্যাটার্জি। অসিত চ্যাটার্জি মহাশয়কে বরণ করে নেওয়া হবে। ওনারা দিচ্ছেন বেড কাভার, গিফট, মুকুট, সবই দেখতেই পাচ্ছ তোমরা। আরও জিনিস আছে দেখাচ্ছি। পেছনে আছে প্রেসার কুকার, নিচে আছে ট্রলি ব্যাগ। ট্রলি ব্যাগের মধ্যে হয়তো জামা কাপড়ও আছে, সেটা আমি জানি না। এখানে আছে স্টিলের কলসি, থালা, গ্লাস, কড়াই, হাতা, খুন্তি, হাঁড়ি। মোটামুটি একটা সংসার গোছাতে প্রথমে যা যা লাগে সব কিছুই আছে। এখানে আছে মেয়েদের জন্য তত্ত্ব। তত্ত্বের মধ্যে সব সাজার জিনিস আছে। আয়না, টিপের পাতা, আলতা, সিঁদুর, পাউডার, চিরুনি, সাবান, পেস্ট, ক্লিপ, কাটা, সমস্ত কিছুই আছে। আর এদিকে আছে দেখতে পাচ্ছ তোশক, বালিশ। মোটামুটি একটি সংসার চালাতে প্রথমে যা যা লাগে, এবং একটি মেয়ের বিয়েতে প্রথমে বাপের বাড়ির থেকে জামাইকে যা যা দেওয়া হয় সেগুলো সব কিছুই ওনারা দিচ্ছেন। এবার 12 জোড়া বরবউকে ডেকে নেওয়া হয়েছে। তারা এক এক করে আসছে, দেখতেই পাবে। আমি সম্পূর্ণটাই মোটামুটি কভার করেছি তোমাদের জন্য, তোমাদের সবাইকে আমি দেখাবো। এখানে সব বরবউরা এসে দাঁড়িয়ে গেছে। মোটামুটি 12 জন বরবউই এসে দাঁড়িয়ে গেছে। এখন সবাই দর্পণ তুলে দিচ্ছেন শ্রীমতী মঞ্জুরি দাস, সাথে বিজন দাস ছিলেন। ওনাদের উদ্যোগেই হচ্ছে। এখানে সবাই ফটো তুলতে এত ব্যস্ত, ভিতরে ঢুকে সবাই ফটো তুলছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, নিজেদের সাথে সেলফি তুলছে। এই যে এখন ছেলেদের মাথায় টোপর পরিয়ে দিচ্ছে।
প্রচণ্ড ভিড়, আমি ঠিকভাবে আপনাদেরকে দেখাতে পারছি না। হ্যাঁ, তবে একটু পরে ফাঁকা হয়ে যাবে আশা করি, কারণ বর বউয়ের মধ্যে তো এরা বসে থাকতেও পারবে না, এরা ফটোও তুলতে পারবে না, তখন তো এদেরকে নিশ্চয়ই বের করেই দেবে। হ্যাঁ, এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচণ্ড ভিড় আছে, পরে যদিও ধীরে ধীরে সব ফাঁকা হয়ে যাবে মোটামুটি। তো এখানে যারা আছে তাদের বেশিরভাগ বলতে কি প্রায় সবই শিডিউল ট্রাইব কাস্ট আছে। আর এখন এদেরকে বসানো হচ্ছে ঠিকঠাকভাবে, তারপরে ভেতর থেকে সবাই বেরিয়ে যাবে। পুরোহিত মশাই বসে গেছেন, পাশে দাঁড়িয়ে আছে শ্রীমতী মঞ্জুরি দাস, শ্রী বিজন দাসও চলে গেছেন, উনি কন্যাদান করবেন। চলুন নতুন দম্পতিদের কয়েকটা ফটো আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, দুজনের দিকে তাকিয়ে হাসছে, খুবই খুশি মনে হচ্ছে এদেরকে। সবারই ইচ্ছে থাকে ভালো করে মেয়েদের বিয়ে দেওয়ার, কন্যাদান করার। কন্যাদান একটি বড়ই পুণ্যের কাজ, কিন্তু সবার সেরকম সামর্থ্য থাকে না। তাই জন্য শ্রী বিজন দাস এবং তার সহধর্মিণী শ্রীমতী মঞ্জুরি দাস এই উদ্যোগটা নিয়েছেন। খুবই ভালো উদ্যোগ। আমার তো মনে হয় তারা প্রচুর পুণ্য অর্জন করছে এবং প্রচুর আশীর্বাদও তারা সকলের থেকে পাচ্ছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। কিন্তু আমি কিন্তু সবার কমেন্টই পড়ি, সবার কমেন্টের আপনারা কি বলছেন সেটা জানার ইচ্ছেতেই থাকবো। আশা করি আপনারা জানাবেন। ওনারা বসে গেছেন বিয়ে দেওয়ার জন্য, কন্যাদান করার জন্য। এতগুলি 12টা কন্যার পিতামাতা হিসেবে ওনারা বসেছেন, শ্রী বিজন দাস এবং তার সহধর্মিণী শ্রীমতী মঞ্জুরি দাস। আর পাশে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরে, গলায় হলুদ রঙের উত্তরীয়, উনি হচ্ছে ওনাদের কন্যা। ওনারা কিন্তু সমস্ত নিয়ম পালন করে, রীতিমতো মন্ত্রোচ্চারণ করে, তবেই কিন্তু সব রীতিনীতি মেনে তবেই কিন্তু এদের বিয়ে দিয়েছে। শুধু এদের জিনিসপত্র দেওয়ার দায়িত্বটাই নেয়নি, সমস্ত কিছুই যতটুকু করা সম্ভব ওনারা কিন্তু সমস্ত নিয়মই পালন করেছে। আর এই যে দেখছেন প্রত্যেকটি বরের ধুতি, পাঞ্জাবি, টোপর, মালা, তারপর দর্পণ সবই ওনারাই দিয়েছেন। আর প্রত্যেকটি মেয়েকে বেনারসি শাড়ি, সায়া, ব্লাউজ, ওড়না, মালা, মুকুট, কাঁচকৌটো এবং তার সাথে সাথে সাজার জিনিসও, যেমন সিটি গোল্ডের টায়রা, টিকলি, নথ, তারপর গলার মালা, হাতের চুড়ি, চূড়, সমস্ত কিছুই কিন্তু ওনারাই দিয়েছেন।
তোমাকে আজ থেকে শুরু করার অনুমতি দিলাম। নাও, প্রণাম করে নাও। প্রণাম করে নাও। এবার
তো চলুন তাহলে দেখতেই পেলেন। এবার কিছু ফটো আপনাদেরকে দেখিয়ে দিই। এভাবেই সব কটা বিয়েই সম্পন্ন হয়েছে। 12 জোড়া নবদম্পতি এখানে বিয়ের সাক্ষী আমরা থেকেছি। আমরা আশা করি তাদের জীবন সুখময় ও সুন্দর হয়ে উঠুক। আজ এখানেই রাখছি, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। নমস্কার।